কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মানুষের সমস্ত কাজকর্ম পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ 2 নাম্বার সাক্ষী যে নিযুক্ত করেছেন, সেই সাক্ষীর বিবরণ দিতে গিয়ে মহান আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের 2 কাঁধে 2 জন সম্মানিত ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। তোমাদের ডান কাঁধে একজন ফেরেশতা, তোমাদের বাম কাঁধে একজন ফেরেশতা। ডান কাঁধের ফেরেশতা তোমরা দিনের বেলা রাতের বেলা যত ভালো ভালো কাজ করো, যত ভালো ভালো কাজ করো, তোমাদের জবান দিয়ে যত ভালো কথা বের হয়, তোমাদের অন্তর যে যত ভালো ভালো কাজের কথা পরিকল্পনা করো, ও বান্দা তোমাদের জবান দ্বারা, তোমাদের চক্ষু দ্বারা, তোমাদের কান দ্বারা যত ভালো কথা শুনো, তোমাদের পা দ্বারা যত ভালো জায়গাতে আসা যাওয়া করো, এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডান কাঁধের ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছি। ও আমার বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালো কাজগুলোকে লিপিবদ্ধ করার জন্য ডান কাঁধের ফেরেশতাকে দায়িত্ব দিয়েছি। ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার জগতে যত ভালো কাজ করবে, যত ভালো কাজ করবে, সমস্ত ভালো কাজগুলো লিপিবদ্ধ করবে ডান কাঁধের ফেরেশতা। আর মানুষ তুমি তোমার দুনিয়ার জীবনে, তুমি তোমার হায়াতে জিন্দেগিতে যত খারাপ কাজ করবে, যতবার মিথ্যা কথা বলবে, যতবার জিনা করবে, যতবার তোমার চক্ষুটাকে খারাপ কাজের মধ্যে লাগাইবে, যতবার তোমার কান দ্বারা খারাপ কথা শুনবে, যতবার তোমার জবান দ্বারা মিথ্যা কথা বলবে, যতবার তুমি সুদ খাইবে, যতবার তুমি ঘুষ খাবে, তোমার পা দ্বারা তুমি যতবার হারাম কাজের দিকে অগ্রসর হবে, তোমার হাত দ্বারা যতবার তুমি হারাম কাজ করবে, ও বান্দা তোমার সমস্ত হারাম কাজগুলো লিপিবদ্ধ করার জন্য, তোমার সমস্ত গুনার কাজগুলো লিপিবদ্ধ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাম কাঁধে একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। তোমাদের বাম কাঁধের ফেরেশতা, ও মানব জাতি শোনো, তোমাদের বাম কাঁধের ফেরেশতা তোমরা দুনিয়ার জগতে যত খারাপ কাজ করো, সমস্ত খারাপ কাজগুলো লিপিবদ্ধ করবে। যখন কিয়ামত হয়ে যাবে, ও বান্দা, যখন তোমার চক্ষু কোনো কাজ করবে না, যখন তোমার জবান কোনো কাজ করবে না, যখন তোমার বিবেক কোনো কাজ করবে না, যখন তোমার হাত কোনো কাজ করবে না, ও বান্দা, যখন তোমার অন্তর কোনো কাজ করবে না, যখন তোমার পা কোনো কাজ করবে না, এক কথায় যেদিন তোমার মরণ হয়ে যাবে, যেদিন তোমার দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে, তুমি আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহর দরবারে দাঁড়াইবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত কাজকর্মের 2 নাম্বার সাথে উপস্থিত করবে, 2 কাঁধের 2 জন ফেরেশতা উপস্থিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডান কাঁধের ফেরেশতাকে হুকুম করবে, ও আমার বান্দা, ও আমার ফেরেশতারা, আমার অমুক বান্দা দুনিয়ার জগতে যত ভালো কাজ করেছে সেটা তুমি আমার সামনে উপস্থাপন করো। 2 নাম্বার হলো আমার ফেরেশতারা শুনো, আমার বান্দা দুনিয়ার জগতে যত খারাপ কাজ করেছে, সমস্ত খারাপ কাজগুলো তুমি আমার বান্দার সামনে উপস্থিত করো। এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের 2 নাম্বার সাক্ষী হিসাবে মহান আল্লাহ ফেরেশতাদেরকে হাজির করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সকল কাজকর্মগুলোকে পর্যবেক্ষণ করার জন্য, মানুষের সকল কাজকর্মগুলোকে দেখাশোনা করার জন্য, মানুষ তুমি দুনিয়াতে আসিয়া কি কি অন্যায় করতেছ এগুলো দেখার জন্য, কোন জায়গাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি ভালো কাজ করেছো ওই জিনিসগুলো পর্যবেক্ষণ করার জন্য, কোন জায়গাতে দাঁড়াইয়া, কোন জায়গাতে বসিয়া আমি আল্লাহর নাফরমানি করেছো, আমি আল্লাহর গোলামি করেছো, এইগুলো পর্যবেক্ষণ করার জন্য, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা
সাক্ষী আমি আল্লাহ তৈরি করে দিয়েছি, যেই সাক্ষ্যগুলোর মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার বিচার করব। যেই সাক্ষ্যগুলোর মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জান্নাত নিশ্চিত করব, আমি আল্লাহ তোমার জাহান্নাম নিশ্চিত করব। এই সাক্ষ্যগুলোর মধ্যে এক নাম্বার সাক্ষী হলো জমিন। দূরে বলুন এক নাম্বার সাক্ষী কি? এক নাম্বার সাক্ষী হলো জমিন। কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সকল কর্মের বিষয়ে এক নাম্বার সাক্ষী নেবে জমিনের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের কাছ থেকে সাক্ষী নেবে। এই কথাটা আমার না, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা জিলজালের মধ্যে মহান আল্লাহ আলোচনা করেছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে মহান আল্লাহ সমস্ত বিষয়গুলো মানুষ দুনিয়ার মধ্যে কোন কোন কাজ করেছে সবগুলো এক নাম্বার সাক্ষ্য নেবে। সূরা এক নাম্বার সাক্ষ্য নেবে জমিন থেকে। এই কথাটা মহান আল্লাহ সূরা জিলজালের মধ্যে বলছেন। আল্লাহ বলছেন ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন জমিনটা কম্পনে প্রকম্পিত হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, সিংহার মধ্যে ফু দেওয়ার সাথে সাথে সমস্ত জমিন কাঁপা উঠবে, সমস্ত জমিনগুলো থরথর করে কাঁপতে থাকবে। যেই কাঁপা দুনিয়ার শুরু লগ্ন থেকে আজ অব্দি কাঁপে নাই। পাহাড়গুলো তোলার নেই উঠতে থাকবে। যেই পাহাড়গুলো জমিনের মধ্যে পেরেকের মতো দাঁড়িয়েছিল, স্টিলের মতো দাঁড়িয়েছিল, যেই জমিনগুলো যেই পাহাড়গুলো কেটেও শেষ করা যেত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবেন, সিংহার মধ্যে ফু দেওয়ার সাথে সাথে সমস্ত জমিন থরথর করে কাঁপতে থাকবে, পাহাড়গুলো তোলার নেই উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, জমিনের নিচে যা কিছু আছে সমস্ত কিছু জমিন একে একে বের করে দিবে। জমিনের নিচে অনেক ধরনের বাড়ি বাড়ি জিনিস আছে। মুফাসসিরিনে কেরামগণ এর কয়েকটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা করেছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবে, দ্বিতীয়বার যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে যত মানুষ কবরস্থ হয়েছিল, যত মানুষ মারা গিয়েছিল, সমস্ত মানুষগুলো জমিন থেকে একের পরে উঠতে থাকবে। মুফাসসিরিনে কেরাম দুই নাম্বার ব্যাখ্যা করেছেন জমিনের নিচে অনেক ধরনের ভারী জিনিস আছে, স্বর্ণ রূপা গ্যাস কেরাসিন, এই সমস্ত জিনিস জমিনের মধ্যে মহান আল্লাহ রেখে দিয়েছেন। যেই মাত্র ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে জমিন তার নিচের থাকা যত ভারী পদার্থগুলো আছে, স্বর্ণ রূপা গ্যাস কেরাসিন, যত ভারী ভারী পদার্থ আছে সমস্ত খনিজ সম্পদগুলো এক এক করে বের করে দিবে। ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে জমিনের নিচে যত ধন সম্পত্তি ছিল, গুপ্ত ধন ছিল, এই সম্পত্তিগুলো একের পর এক বের হতে থাকবে, বের হতে থাকবে। মানুষ এইগুলো দেখে মানুষের কি অবস্থা হবে, মানুষ কি করবে, এর পরের অংশ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকালাল ইনসানু মা লাহা। ইসরাফিলের ফুৎকারের আওয়াজে জমিনের অবস্থা এমন হবে, জমিন ফেটে ফেটে একবারে খান খান হয়ে যাবে। জমিনের নিচে থেকে ভারী জিনিসগুলো বের হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে হায় জমিনের কি হয়ে গেল, জমিন কেন তার ভিতরে থাকা স্বর্ণ রূপাগুলো বের করে দিচ্ছে। যেই স্বর্ণের জন্য মানুষ, যেই সম্পত্তির জন্য মানুষ একে অপরকে খুন করেছে,
ভাই মারামারি করে এক ভাই আরেক ভাইকে মেরে ফেলেছে। যেই স্বর্ণের জন্য মানুষ চিন্তাই করেছে, যেই রূপার জন্য মানুষ চিন্তাই করেছে, যখন দেখছে কোনো মানুষ কোনো নারী তার গায়ের মধ্যে অলংকার স্বর্ণের অলংকার পরে কোথাও যাচ্ছে, এই বিষয়টা যখন কোনো চোর বাটপার অথবা কোনো ডাকাইতের নজরে পড়েছে, ডাকাত এগুলো নেওয়ার জন্য ওই মহিলার উপরে অ্যাটাক করে চিন্তাই করে বিভিন্নভাবে চিন্তাই করে ওই জিনিসগুলো নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ইসরাফিলকে বলবেন, ও ইসরাফিল সিংহার মধ্যে ফু দিয়ে দাও, ইসরাফিল যখন সিংহার মধ্যে ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে এই স্বর্ণগুলো যখন জমি থেকে বের হয়ে যাবে, রূপাগুলো যখন জমি থেকে বের হয়ে যাবে, খনিজ সম্পদগুলো যখন জমি থেকে বের হয়ে যাবে, বের হওয়ার সাথে সাথে মানুষ বলবে, হায় রে, এই সম্পত্তির জন্য এত মারামারি, এত হানাহানি, এত অপরাধ করেছি, এত খুন খারাপি করেছি, আজকে এই জমিগুলো, আজকে এই সম্পদগুলো জমি থেকে বের হয়ে আসছে, হায় রে জমিনের কি হয়ে গেল, জমিন কেন এমন হয়ে যাচ্ছে? তখন আল্লাহ রাব্বুল আলামিনের পরের অংশের মধ্যে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের মধ্যে বলেন, ও মানব জাতি, সেই দিন জমিন, কিয়ামতের দিন জমিন তার উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মানুষ যত অপকর্ম করেছে, জমিনের মধ্যে বসে বসে যত ধরনের গুনাহ করেছে, জমিনের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া যত ধরনের অন্যায় অপরাধ করেছে, জমিনের উপরে বসিয়া বসিয়া শুইয়া শুইয়া মানুষ যত ধরনের নাফরমানি করেছে, সমস্ত নাফরমানির কথা সেই দিন জমিন আল্লাহর কাছে বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবে, জমিন তুমি জমিনের উপরে দাঁড়াইয়া, জমিনের উপরে বসিয়া আমার যে সমস্ত বান্দা বান্দিরা নাফরমানি করেছে, আমার যে সমস্ত বান্দা বান্দিরা খারাপ কাজ করেছে, তুমি জমিন বলে দাও। সেই দিন জমিন একের পর এক সমস্ত বৃত্তান্ত আল্লাহর কাছে বলে দিবে। জমিন সেই দিন সব কিছু বলে দিবে। যেই জমিনের উপরে দাঁড়াইয়া মানুষ তুমি অপরের গীবত করেছো, যেই জমিনের উপরে দাঁড়াইয়া তুমি সুদ খেয়েছো, যেই জমিনের উপরে দাঁড়াইয়া তুমি মদ পান করেছো, যেই জমিনের উপরে দাঁড়াইয়া তুমি গানের আয়োজন করেছো, যেই জমিনের উপরে দাঁড়াইয়া তুমি নাচানাচি করেছো, যেই জমিনের উপরে দাঁড়াইয়া তুমি বাদ্য বাজাইছো, যেই জমিনের উপরে দাঁড়াইয়া এক কথায় আল্লাহর নাফরমানি করেছো, সেই দিন সেই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, জমিন তোমার বিরুদ্ধে যাবে। জমি বলবে, আল্লাহ তোমার অমুক গ্রামের অমুক বান্দা, অমুকের ছেলে অমুক, আমি জমিনের উপরে বসিয়া দাঁড়াইয়া শুইয়া নাফরমানি করছে। নাউজুবিল্লাহ বলেন। এটা হলো এক নাম্বার সাক্ষী। মানুষ আমাদের কৃতকর্মগুলো পর্যবেক্ষণ করার জন্য, আমাদের কৃতকর্মগুলো পর্যবেক্ষণ করার জন্য, আমাদের আমলগুলো দেখাশোনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়টা সাক্ষী রাখছে? চারটা। এর মধ্যে এক নাম্বার সাক্ষী হলো জমিন। সেই দিন কিয়ামতের দিন, সেই দিন বলতে কিয়ামতের দিন জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যেদিন সব জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, বাঁচার কোনো উপায় আছে? আছে? এখনো আমরা জীবিত আছি, এখনো বেঁচে আছি, জানি না কার মরণ কখন হবে, কে কখন মরে যাব বলতে পারি না, কারণ মরণের সময় কারো জানা আসেনি। আসার একটা সিরিয়াল আছে, আগে দাদা আসে, পরে বাবা আসে, পরে নাতি আসে, এরকম ভাবে একটা ধারাবাহিকতা আসে, কিন্তু যাওয়ার সময় কোনো ধারাবাহিকতা নাই। অনেক সময় দেখা যায় ছেলের লাশ বাবা কাঁধের মধ্যে করে কবরে নেই, মেয়ের লাশ বাবা কাঁধের মধ্যে করে কবরে নেই। অনেক সময় দেখা যায় নাতির লাশ দাদা নেই, দাদার লাশ নাতিয়ে নেই। এক কথায় আসার একটা সিরিয়াল আছে, দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। এজন্য আমাদেরকে এখনই সচেতন হতে হবে, যেই জমিনের উপরে দাঁড়াই আমি আল্লাহর এত নাজ নিয়ামত ভোগ করতেছি, যেই জমিনের উপরে দাঁড়াই আল্লাহ আমাকে চলার সুযোগ করে দিয়েছেন, জমিনের উপরে হাঁটার সুযোগ করে দিয়েছেন, জমিনের উপরে চলার সুযোগ যে আল্লাহ করে দিয়েছেন, এই জমিনের মধ্যে দাঁড়াই আমি কি নাফরমানি করি, এই নাফরমানি করাটা আমার জন্য, এই নাফরমানি আমার জীবনটাকে তছনছ করে দিবে যেই দিন কিয়ামত আমার সামনে উপস্থিত হবে। সম্মানিত হাজিরিন, মানুষের আমলের পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার সাক্ষী রাখবে জমিন।
দুই নাম্বার সাক্ষী হলো ফেরেশতা। দুই নাম্বার সাক্ষী কি? দুই নাম্বার সাক্ষী হলো জমি, দুই নাম্বার সাক্ষী হলো ফেরেশতা। এক নাম্বার তো আল্লাহ জমির কাছ থেকে নিবে, জমিনের কাছ থেকে নিবে। দুই নাম্বার সাক্ষী নিবে আল্লাহ ফেরেশতাদের কাছ থেকে। আমাদের দুই পাশে দুইজন ফেরেশতা আছে না নাই? 24 ঘন্টা আমরা কি করছি, কার সাথে কি বলছি, মনে মনে কি বলছি, প্রকাশ্যে কি বলছি, সমস্ত কিছু পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার সাক্ষী রেখেছেন ফেরেশতাকে। ফেরেশতার মাধ্যমে আল্লাহ সাক্ষী নিবেন আমার বান্দা আমার বান্দি দুনিয়াতে গিয়া কতটা ভালো কাজ করছে, কতটুকু খারাপ কাজ করছে, এই রিপোর্ট ফেরেশতারাও দিবে। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মানুষের সমস্ত কাজকর্ম পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ দুই নাম্বার সাক্ষী যে নিযুক্ত করেছেন, সেই সাক্ষীর বিবরণ দিতে গিয়ে মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। তোমাদের ডান কাঁধে একজন ফেরেশতা, তোমাদের বাম কাঁধে একজন ফেরেশতা। ডান কাঁধের ফেরেশতা তোমরা দিনের বেলা রাতের বেলা যত ভালো ভালো কাজ করো, যত ভালো ভালো কাজ করো, তোমাদের জবান দিয়ে যত ভালো কথা বের হয়, তোমাদের অন্তর যে যত ভালো ভালো কাজের কথা পরিকল্পনা করো, ও বান্দা তোমাদের জবান দ্বারা, তোমাদের চক্ষু দ্বারা, তোমাদের কান দ্বারা যত ভালো কথা শুনো, তোমাদের পা দ্বারা যত ভালো জায়গাতে আসা যাওয়া করো, এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডান কাঁধের ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছি। ও আমার বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালো কাজগুলোকে লিপিবদ্ধ করার জন্য ডান কাঁধের ফেরেশতাকে দায়িত্ব দিয়েছি। দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার জগতে যত ভালো কাজ করবে, যত ভালো কাজ করবে, সমস্ত ভালো কাজগুলো লিপিবদ্ধ করবে ডান কাঁধের ফেরেশতা। আর মানুষ, তুমি তোমার দুনিয়ার জীবনে, তুমি তোমার হায়াতে জিন্দেগিতে যত খারাপ কাজ করবে, যতবার মিথ্যা কথা বলবে, যতবার জিনা করবে, যতবার তোমার চক্ষুটাকে খারাপ কাজের মধ্যে লাগাইবে, যতবার তোমার কান দ্বারা খারাপ কথা শুনবে, যতবার তোমার জবান দ্বারা মিথ্যা কথা বলবে, যতবার তুমি সুদ খাইবে, যতবার তুমি ঘুষ খাবে, তোমার পা দ্বারা তুমি যতবার হারাম কাজের দিকে অগ্রসর হবে, তোমার হাত দ্বারা যতবার তুমি হারাম কাজ করবে, ও বান্দা তোমার সমস্ত হারাম কাজগুলো লিপিবদ্ধ করার জন্য, তোমার সমস্ত গুনার কাজগুলো লিপিবদ্ধ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাম কাঁধে একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। তোমাদের বাম কাঁধের ফেরেশতা, ও মানব জাতি শোনো, তোমাদের বাম কাঁধের ফেরেশতা তোমরা দুনিয়ার জগতে যত খারাপ কাজ করো, সমস্ত খারাপ কাজগুলো লিপিবদ্ধ করবে। যখন কিয়ামত হয়ে যাবে, ও বান্দা, যখন তোমার চক্ষু কোনো কাজ করবে না, যখন তোমার জবান কোনো কাজ করবে না, যখন তোমার বিবেক কোনো কাজ করবে না, যখন তোমার হাত কোনো কাজ করবে না, ও বান্দা, যখন তোমার অন্তর কোনো কাজ করবে না, যখন তোমার পা কোনো কাজ করবে না, এক কথায় যেদিন তোমার মরণ হয়ে যাবে, যেদিন তোমার দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে, তুমি আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহর দরবারে দাঁড়াইবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন
তোমার সমস্ত কাজকর্মের 2 নাম্বার সাক্ষী উপস্থিত করবে, 2 কাঁধের 2জন ফেরেশতা উপস্থিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডান কাঁধের ফেরেশতাকে হুকুম করবে, ও আমার বান্দা, ও আমার ফেরেশতারা, আমার অমুক বান্দা দুনিয়ার জগতে যত ভালো কাজ করেছে সেটা তুমি আমার সামনে উপস্থাপন করো। 2 নাম্বার হলো আমার ফেরেশতারা শুনো, আমার বান্দা দুনিয়ার জগতে যত খারাপ কাজ করেছে সমস্ত খারাপ কাজগুলো তুমি আমার বান্দার সামনে উপস্থিত করো। এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের 2 নাম্বার সাক্ষী হিসাবে মহান আল্লাহ ফেরেশতাদেরকে হাজির করবে। সম্মানিত হাজিরিন, শুনেন, একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছ থেকে মানুষের জীবনের 2 নাম্বার সাক্ষী নিবে, সেটা হলো মানুষের ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার সাক্ষী নিবে। কতটুকু সময় লাগবে? তাড়াতাড়ি করেন। তো সম্মানিত হাজিরিন, নাকি 5 মিনিট আমি শেষ দিই, ফিনিশিং দেই। এই শোনো, 10 মিনিট অপেক্ষা করো, আমি বান্ডা ফিনিশিং দিই, ঠিক আছে? ক্যামেরা আছে। তো সম্মানিত হাজিরিন, যেই কথা বলছিলাম, মানুষের জীবনের যত কাজকর্ম আছে সমস্ত কাজকর্মের 2 নাম্বার সাক্ষী দিবে ফেরেশতারা। এবার আসুন 3 নাম্বার। ও মানুষ, তোমার জীবনের যত পাপ কর্ম আছে, যত ভালো কাজ আছে, যত খারাপ কাজ আছে, সমস্ত ভালো কাজ এবং খারাপ কাজের সাক্ষী দেবে তোমার আমলনামা। তোমার আমলনামা কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে উপস্থিত করবে। ও মানব জাতি শুনো, তুমি দুনিয়ার জগতে কত ভালো কাজ করেছো, কতটুকু খারাপ কাজ করেছো, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে যে 3 নাম্বার সাক্ষী হাজির করবে সেটা হচ্ছে তোমার আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে কিয়ামতের ময়দানে তার আমলনামাগুলো হাজির করবে, হাজির করে মানুষদেরকে দেখাইবে, ও মানুষ, তোমার আমলনামা তুমি পড়ো। যারা নেককার হবে তাদের আমলনামা দিবে ডান হাতে, নেককাররা তার আমলনামা ডান হাতে পায়া হাসতে হাসতে সমস্ত হাসরবাসীকে শোনাইবে, পড়াইবে, ও হাসরবাসীরা শোনো শোনো, ওই দেখো আমার আল্লাহ মোর আমলনামা ডান হাতে দিয়েছে, আমি জান্নাতি, আল্লাহ আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। ও দাও হাসরবাসী, দেখো আমার আল্লাহ আমার সাথে উত্তম ব্যবহার করে আমার আমলনামা ডান হাতে দিয়ে আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে। 2 নাম্বার হলো যারা হবে বদকার, যারা হবে নাফরমান, তাদের আমলনামা দিবে বাম হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বদকারদের আমলনামাটা বাম হাতে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিবেন, ও আমার নাফরমানেরা শুনো, তোমরা দুনিয়ার জগতে আমি আল্লাহর নাফরমানি করেছো, এখন তোমাদের আমলনামা বাম হাতে, যাও যাও তোমরা জাহান্নামে যাও। 2 নাম্বার সাক্ষী সময় যেহেতু কম এই জন্য সংক্ষেপ করে দিচ্ছি। 3 নাম্বার সাক্ষী হলো মানুষের আমলনামা। আল্লাহ মানুষের সামনে আমলনামা উপস্থাপন করবেন, বলবেন, ও বান্দা, তোমার জীবনের যত কাজকর্ম আছে সমস্ত কাজকর্মের আমলনামা তোমার সাক্ষী হিসেবে তোমার আমলনামাকে তোমার সামনে উপস্থিত করলাম। এই দেখো, তুমি তোমার আমলনামাটা নিজ চোখে পড়ো, আঙ্গুলটা দেখে দেখে আঙ্গুলটা ধরে ধরে তুমি পড়ো, আর দেখো তুমি দুনিয়ার জগতে কি করছো, এগুলোর সাক্ষী আজকে তুমি নিজে। 4 নাম্বার, সেটা হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের হাত, মানুষের পা, মানুষের চোখ, এই সব কিছু
মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে, এটা আমার কথা না, এটা মহান আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মানুষের সমস্ত কৃতকর্মের সাক্ষী মানুষের হাত থেকে নিবে, মানুষের পা থেকে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে বলবে, অপরাধীকে বলবে, ও বান্দা তুমি দুনিয়ার জগতে সুদ খেয়েছো, ও বান্দা তুমি দুনিয়ার জগতে ঘুষ খেয়েছো, ও বান্দা তুমি দুনিয়ার জগতে মদ পান করেছো, ও বান্দা তুমি দুনিয়ার জগতে ঝগড়া ফাসাদ লাগাইছো, তুমি অমুকের হকগুলো মেরে খেয়েছো। এভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিন অপরাধীদের অপরাধগুলো প্রকাশ করবে, তখন অপরাধীরা অস্বীকার করবে। তারা বলবেন, প্রভু গো, দুনিয়ার জগতে আমি কোনো নাফরমানি করি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তার মুখের মধ্যে মোহর মেরে দিয়ে, তার জবানের মধ্যে মোহর মেরে দিয়ে তার হাত থেকে সাক্ষী নিবে, তার হাতে সাক্ষী দিবে, আল্লাহ তোমার অমুক বান্দা অমুক অমুক অপরাধ করেছে, তোমার অমুক বান্দা পা দিয়ে অমুক অমুক নাফরমানি করেছে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর আনুগত্য বান্দা হয়ে মরার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন।